বলছি আম কত টাকা কিলো? 150 টাকা করে কিলো। আচ্ছা তাহলে 1 কিলো দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? ফল কিনতে এসেছি, আর কি করতে আসবো? সেটা না, হুট করে তোমাকে এখানে দেখে অবাক হলাম। কেন, আমি কি এখানে আসতে পারি না? বলুন কি কি লাগবে? যা যা আছে সব 1 কিলো করে দিয়ে দাও। সব? এত ভারী ব্যাগ নিয়ে তুমি বাড়ি যাবে কি করে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আছো তো। তোমাকে কতবার বলেছি না যে না বলে এখানে আসবে না? তুমি বললেই কি আমাকে শুনতে হবে নাকি? তুমি কি আমার বয়ফ্রেন্ড যে আমাকে শাসন করবে? না, আমি তোমার বয়ফ্রেন্ড নই, আর না কোনোদিনও হব। তাই নাকি? এত ওভার কনফিডেন্স কোথা থেকে এলো? এটা কনফিডেন্সের কথা না। আমি তোমায় কতবার বলেছি না আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তুমি শুধু শুধু এসে জটিলতা বাড়াচ্ছ। চলে যাও এখান থেকে। কেন গো, আমার কি কোনো ফিলিংস থাকতে নেই? তোমার কি আমাকে ভালো লাগে না? কি হলো, চুপ করে কি ভাবছো? কিছুই না। আমি জানি তোমার এই ভালো লাগাটা শুধু সামনের। এই শোনো, তোমার ধারণার উপর আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার পছন্দ নিয়ে একটাও কথা বলবে না। এই, তুমি তোমার চোখটা বন্ধ করো তো, আর হাত দুটো সামনে বাড়াও। কেন? আরে বন্ধ করো না, আর হাত বাড়াও। এবার তুমি বলো তো, তোমার কোন হাতে লেবু আছে আর কোন হাতে পেয়ারা আছে? এটা কিরকম অদ্ভুত প্রশ্ন। আগে বলো না। এই হাতে লেবু, এই হাতে পেয়ারা। এবার চোখটা খুলে তাকাও। যে ফলগুলো তুমি রোজ ছুঁয়ে দেখো, তুমি সেগুলোই চিনতে পারছো না, আর তুমি এসেছো আমার ভালোবাসা নিয়ে জ্ঞান দিতে। ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি করো না আমাকে পছন্দ, কিন্তু যেদিন আমি সত্যি টায়ার্ড হয়ে যাব না, সেদিনের পর থেকে আর কোনোদিন তোমার কাছে আসবো না। চললাম, ভালো থেকো। আচ্ছা দিদি, একটা কথা বলতো, তোর তো 2টো থেকে আছে না ক্লাস, আর তুই বাড়ি ফিরছিস সেই 5টায় কেন? দুটোই ছুটি হয় বলে কি আমাকে 2টো বাজে বাড়ি ঢুকে যেতে হবে নাকি? এটা তুই কেমন ভাবে কথা বলছিস আমার সঙ্গে? ঠিক যেমন ভাবে তুই বলছিস। আমি এখনো বাড়িতে ঠিকঠাক ভাবে পাও রাখতে পারলাম না, আর তো জেরা করা শুরু হয়ে গেল। আর একটা কথা ভালো করে শুনে নে ভাই, তুই আমার ভাই হোস, তাই ভাইয়ের মতনই থাকবি, বেশি দাদা হতে আসবি না আমার। আমি তোর ভাই হই, তুই কোথায় যাস না যাস সেটা জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। তুই তাহলে ভাইয়ের মতন জিজ্ঞেস কর, তাহলেই তো আমি দিদির মতো উত্তরটা দেবো, পুলিশের মতো জেরা করতে আসিস না। আচ্ছা ঠিক আছে, বল কোথায় গেছিস এতক্ষণ? পূজার বাড়িতে কিছু নোটস ছিল, সেগুলি আনতে গেছিলাম। আচ্ছা, কোথায় তোর নোটস? হাতে তো কিছু নেই। পূজা বাড়িতে ছিল না, তাই পাইনি। সেটা তো তুই ওকে একবার ফোন করেও জেনে নিতে পারতিস যে ও বাড়িতে থাকবে কিনা। ভাই, তোর সমস্যাটা কি বলতো? তোকে নিয়ে আমার চিন্তা হয়, তাই এত কথা জিজ্ঞাসা করছি। তোর চিন্তা করা শেষ হলে আমি এবার নিজের ঘরে যাই। ঠিক আছে, যা। ও আমাকে মিথ্যে কথা বললো কেন? এই শোন, রোজ কত টাকার ফল বিক্রি করিস তোর এই ঠেলাই? এটা আবার কেমন প্রশ্ন? কি চাই আপনার? সরাসরি উত্তর দে, দিনে কত কামাস? ওই ধরুন গড়ে 300-400 টাকা। 300-400 টাকা? তার মানে তো মাসে 12,000 টাকা। কিসের হিসাব করছেন আপনি? আর আপনি বা কে? শোন, একটা কথা কানে গেঁথে নে, আমার দিদির সাথে আর কথা বলার চেষ্টা করবি না, না হলে শহরে তো তোর ব্যবসা দূরের কথা, তোর টিকে থাকাও দায় হয়ে যাবে। আপনি ভুল বুঝছেন, আমি শুধু ওর বন্ধু, এর চেয়ে বেশি আর কিছুই না। বন্ধু? শোন, বন্ধুত্ব করার আগে নিজের যোগ্যতাটা দেখে নিতে হয়। তুই ওর যোগ্য না, আকাশ আর পাতাল কখনো এক হয় না, এটা মনে রাখিস। কিন্তু আপনি কিসের ভিত্তিতে আমাকে এসব বলছেন? আমি ওর ভাই, এবারে তো বুঝতে পারছিস আমি কেন বলছি। পরের বার থেকে আমার দিদির আশেপাশে যেন তোকে না দেখি, সাবধান করে দিলাম। হাই। কি ব্যাপার, এত রাগ কিসের? মনে হচ্ছে খুব বেশি রেগে আছো। আরে কিছু তো বলো। আরে কি করছো কি তুমি? তুমি কি বুঝতে পারছো না যে আমি কেন তোমার সাথে কথা বলছি না? আর সত্যি বলতে তোমার সাথে কথা বলার মতো কোনো জায়গা কি আমার জীবনে অবশিষ্ট আছে?
আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে এতটা অপমান করছো? কি করেছো? প্রতিটা দিন নির্লজ্জের মতো এখানে চলে আসো। তোমাকে আমি বারবার বলেছি যে তোমার প্রতি আমার কোনো অনুভূতিই নেই, তারপরেও কেন বারবার আমার পেছনে পড়ে আছো? আমি কোথায় পিছনে পড়ে আছি? চুপ করো, আর শুধু আমি বলবো আর তুমি শুনবে। এই শোনো, আমি তোমাকে পছন্দ করি না। তোমার মতো মেয়ের সাথে প্রেম তো দূরের কথা, আমি কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই না, আর এটাই আমার শেষ কথা। কেন? আমি কি তাহলে এতটাই খারাপ? আউচ! আরে সাবধানে, কি করছো কি তুমি? আঘাত লাগলো তো? হ্যাঁ, আঘাত লেগেছে আমার, কিন্তু আমার হাতে না, আমার মনে। তোমার এই কথাগুলো না কাটার মতো বেঁধেছে আমার মনে। আমি কথা দিচ্ছি তোমায়, আমি আর কোনোদিন তোমায় বিরক্ত করতে এখানে আসবো না। আচ্ছা, যাওয়া যাক তাহলে। চল। আচ্ছা দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। বল। তুই কলেজ থেকে আজকাল খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছিস, ব্যাপারটা কি? ভাই, তোর সমস্যাটা কি বলতো? আমি বাড়িতে তাড়াতাড়ি আসলেও তোর প্রবলেম হয়, লেট করে আসলেও তোর প্রবলেম হয়। কি ব্যাপারটা কি? আমি তোকে যাই জিজ্ঞাসা করি তুই মুখটা এরকম করে রাখিস কেন? আমার সাথে সহজভাবে কথা বলা যায় না? সে কি তোকে খুব বিরক্ত করেছে? কার কথা বলছিস তুই? ওই গরিব ছেলেটার কথা বলছি। কোন গরিব ছেলেটা? আরে ওই গরিব ফলওয়ালাটা যে তোর পেছন পেছন ঘুরতো। গত পরশুদিন আমি ওকে ভালোই মতো শাসন করে এসেছি, আরও না তোর সাথে কথা বলার সাহসটুকু পাবে না। সামনে আসা তো অনেক বড় ব্যাপার। তুই ওকে কি বলেছিস? একটা ভাই হিসেবে যা বলা দরকার তাই বলেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি করেছিস? তার মানে তোর জন্যই ও সেদিনকে আমাকে অত অপমান করেছিল, আর তোর জন্যই ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ও তো তোকে বিরক্ত করছিল। তোকে কে বলেছে যে ও আমাকে বিরক্ত করতো? আমি কি তোকে এসে একবারও বলেছি? না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তুই ভুল দেখেছিস। আরে আমি ওর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেতাম, তুই একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলি না। তুই তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আজ অব্দি আমাকে হ্যাঁটুকুও বলেনি। হয়তো ও আমাকে ভালোবাসে না, আর ও আমার সাথে যেটুকু কথা বলতো তাও তোর ওই খারাপ আচরণের জন্য সেটাও বন্ধ করে দিয়েছে। আরে তাতে কি হয়েছে? ওর কি কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? আচ্ছা, স্ট্যান্ডার্ড হয়তো তোর অনেক হাই হতে পারে, কিন্তু ওর চিন্তা ভাবনা, ওর মানসিকতা তোর চেয়ে অনেক বেশি হাই। তুই মানুষটার জামা কাপড় দেখে, মানুষটার ব্যবসা দেখে মানুষটাকে বিচার করলি, কিন্তু তুই ওই মানুষটাকে চিনতে পারলি না। দিদি দিদি আমার কথাটা শোন। শোনো। তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে সরি বলতে এসেছি। আমার ভাই সেদিন কিছু না জেনে বুঝে তোমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, আর আমি তার জন্য সত্যি অনেক লজ্জিত। আরে ওসব কোনো ব্যাপার না, ওসব ভুলে যাওয়াই ভালো। শোনো, কেমন আছো তুমি? ভালো আছি। অনেকদিন তো হলো তুমি আমার দোকানে আসোনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনোদিনও আমার সাথে আর দেখা করতে আসবে না। সত্যি কথা বলতে, তোমার দোকানে আসার আমার আর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার ভাইয়ের ব্যবহারটা আমার খুবই খারাপ লেগেছিল, তাই আমি শেষবারের জন্য তোমাকে সরি বলতে এসেছিলাম, আসলাম। কেন, ভুল কি বলেছি আমি? ছেলেটার অবস্থা একবারে দেখেছিস? কত গরিব, কত ছোট একটা ঘরে থাকে, না বাড়িতে পাখা আছে না একটা এসি আছে। ভাই, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবি না তুই ওর নামে। হ্যাঁ, আমি জানি যে ওর বাড়িতে এসি নেই, আর আমাদের বাড়িতে যেসব আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলো ওর বাড়িতে নেই, কিন্তু ও নিজের পরিশ্রমে টাকা রোজগার করে, যেটা তুই করিস। তুই আমাকে একটা কথা বলতো, তুই কি পারবি ওর মতো এত কঠোর পরিশ্রম করে টাকা আয় করতে? পারবি না তো? তাহলে ওর বিরুদ্ধে একটা কথা বলার অধিকার তোর নেই। আর একটা কথা তুই ভালো করে শুনে রাখ ভাই, ও যেরকম না তুই তেমন কোনোদিনও হতে পারবি না। আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভাইয়ের হয়ে। আসলাম। আজকালকার যুগে আমি অনেক মেয়েকেই দেখেছি যারা টাকার পেছনে ছোটে। তোমার মতো এমন মেয়েকে প্রথম দেখছি যে ভালোবাসাকে গুরুত্ব দিতে জানে।